ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا আসমানের মালিক বলে উম্মতের দল কেউ যদি কোরআনের বয়ান করা হয় কোরআন থেকে পিঠ দেখাইয়া পিঠ প্রদর্শন করিয়া রাস্তায় রাস্তায় ঘুরে কোরআনটারে পিঠ দেখাইয়া চলে গেল আসমানের মালিক সূরা তাহা 124 নম্বর আয়াত মোবাইলে কোরআন নামক অ্যাপস যদি থাকে দোস্ত খুলে দেখো আসমানের মালিক বলে কেউ যারা কোরআন থেকে দূরে সরে থাকলো আমি আল্লাহ তার দুনিয়াতে এমন একটা শাস্তি দিব তাদের জীবনটা সংকীর্ণ বানায় দেব কথাটা কি আমি মোল্লা না আল্লাহ আরেকটা আওয়াজ করে বলতে হবে কথাটা কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা আসমানের মালিক বলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ করে উঠাইব আল্লাহর বলবে মালিক লিমা হাসারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা ও দয়ার আল্লাহ কেন আমাদেরকে অন্ধ করে উঠাইছো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে কাযালিকা তাতকা আয়াতুনা এমনি ভাবে আমার কোরআন গেছিল আমার উলামা একরাম 20 বছর 25 বছর ওই যে কেবল মাত্র কথা বলা শিখেছে ওই যে মাদ্রাসায় দিছে আল্লাহ আকবার সেই থেকে ঘর বাড়ি ছাড়িয়া আত্মীয় স্বজন সবকিছু ফালাই তুইয়া এই কোরআনটারে গবেষণা করতে 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 রিসার্চ করতে 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 আরে মুসলমান আজকে তোমাদের কাছে কোরআন হাদিস নিয়া হালুয়া আকারে বানাই নিয়া তোমাদের কাছে উপস্থাপন করার জন্য আসছে আর তুমি রাস্তায় রাস্তায় ঘুরে যুবক কলিজার যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমনি ভাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভুলে যাব এ ঝিনাইদার মুসলমান কলিজার যুবক ও পর্দার অন্তরালের মাগো আল্লাহু আকবার আজকের কোরআনের মাহফিল হয় আল্লাহ তাআলার মহাবিশ্বের মহাগ্রন্থ কোরআনুল হাকিমের 114 সূরার আলে ইমরান সূরা 133 নম্বর আমাদের আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি কলিজার যুবক মুরব্বি বাবা কোরআন এমন একটা কিতাব এমন একটা ফার্মেসি যে এমন কোন সমস্যা নাই যে সমস্যার ট্যাবলেট আল্লাহ কোরআন নামক ফার্মেসি দিয়ে দেয় না কথা বলেন ঠিক কি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান وقد عتى عليه حين من الدهر لم يكن شيئا مذكورا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم জবানটা বন্ধ না রেখে সকলে আমার সাথে পড়েন বিসমিল্লাহির
রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহর কালাম শুনবার পর কেউ যদি জবানটা বন্ধ না রাখে, আমি আশা করি আল্লাহ আসমানের মালিক ওই জবানে কোনোদিন প্যারালাইসিসের রোগ দিবেন না। আল্লাহু আকবার। وقال النبي عليه الصلاة والسلام أعدت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। মুহাব্বতের ভালোবাসা নিয়ে নামাজের দুরূদ একবার পড়ে নেন, রবের পক্ষ থেকে 10 বার রহমত সকিনা নাজিল হবে। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे রওয়ানা। আওয়াজ করে বলেন জবানের মালিক তিনি কে? আর একটা আওয়াজ করে বলেন জবানের ভাষা শিক্ষা দিয়েছেন তিনি কে? আল্লাহ জাল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আসমানের মালিক বলেন জিনাইদার মুসলমান, আমি আল্লাহ কি তোমার 2টা চক্ষু দান করি নাই? আমি রব কি তোমার 2টা ঠোঁট দান করি নাই? আমি রব কি তোমার কথা বলার শক্তি দান করি নাই? আমার দেওয়া জবান দিয়ে যদি নেতার পক্ষে স্লোগান দেও, নেতা খুশি হয়। আমার দেওয়া জবান দিয়ে যদি মাকে মা বলে ডাক দেও, মার কলিজা ঠান্ডা হয়। আসমানের মালিক বলে কেউ যদি আমার দেওয়া জবান দিয়া আমি আল্লাহর ডাকটা ডাক দেয়, আসমানের মালিকের কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। জবানটা ছেড়ে মালিকের জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। জয়
মুসলমানের দেশে মহিলার মতো করেন কেন, পুরুষের মতো কণ্ঠ ছেড়ে পিছনালারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মাদিনা, কেমনি যাব জানি না, দয়া করে দয়ার আল্লাহ, পুরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আজকের মাহফিলে বসে যাবে যারা, জান্নাতি মানুষ হবেন তারা। সুবহানাল্লাহ। বসিবে না যারা হিজলার মতো তারা, বাজারে বাজারে ঘুরবে তারা লা ইলাহা। আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রাসূল আরবী নেতা আমাদের, ঠিক কিনা বলো? আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রাসূল আরবী নেতা আমাদের, কুলে মাখলুক ভাই আমাদের, কণ্ঠে মোদের কি কালেমা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই লা ইলাহা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবানটা ছেড়ে পড়েন সাল্লাল্লাহু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিনা। তো আওয়াজ করে বলেন না আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। যাতে মহিলা প্যান্ডেল পর্যন্ত আওয়াজ পৌঁছায় যায়, আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায়, একটু চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খুদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, লিল্লাহে তাকবীর। ওই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে আয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ তাকে নারাজি। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য, বাংলার জমিন থেকে সকল প্রকার নাস্তিক বেঈমান উৎখাত করার জন্য, বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেব। কারা কারা তৈরি আছেন? তো নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। সোজা করেন, সোজা করেন। ওটা বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য দরকার হবে মুঠ। ঘুষি বাঁধেন সবাই, ঘুষি ঘুষি। ওই যে বাড়িতে বিবিদের মারেন টারেন কিনা জানি না, মহিলাদেরকে মারার সময় জোরে একটা ঘুষি মারেন, আছে না? আপনাদের এলাকায় নেই, ঠিক আছে? এই ঘুষি মারেন। এবার বলেন আই এম স্ট্রং, বলেন আমি শক্তিশালী।
পিছনালা শক্তিশালী, ওরকম করলে তো হবে না ভাই। এবার বলেন, মুয়াজ্জিন প্রথম শব্দটা যে উচ্চারণ করে আজানে, জীবনে যারা শুনেছেন তারা একটু আওয়াজ করে বলেন, কি বলে? মাশাআল্লাহ। মুয়াজ্জিনের শব্দ যদি আসতে হয়, ওর চাকরি থাকবে? থাকবে না। তাহলে আরেকবার বলেন জোরে, আবার বলেন লিল্লাহি তাকবীর, দুনিয়ার মুসলিম, বিশ্বের মুসলিম। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আত-তাকওয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন ও ইসালে সওয়াব মাহফিল। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ জনাব অ্যাডভোকেট এম এ মাজিদ সাহেব সহ অনেক আমন্ত্রিত মেহমান আছেন। আজকের মাহফিলের চতুর্থ বক্তা, তৃতীয় বক্তা, দ্বিতীয় বক্তা, রব্বুল আলামিন সকল হযরতকে তাদের কণ্ঠের ভিতরে ভরপুর বারাকা দান করে সুস্থতা ও ইখলাসের সহিত তামাম বিশ্বময় কবুল করে নিক, বলেন আমিন। আজকের মাহফিল পরিচালনা করতেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইনামুল হক সাহেব, আত-তাকওয়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব। রব্বুল আলামিন আমার ভাইকেও দ্বীনের জন্য ভরপুর কবুল করে নিক, বলেন আমিন। আজকের মাহফিলে উপস্থিত আছেন যারা আজকের এই সুন্দর একটা আয়োজন, অক্লান্ত পরিশ্রম করে দিন রাত মানুষের দ্বারে দ্বারে যে দাওয়াতের কার্যক্রম চালিয়েছেন। রব্বুল আলামিন যারা আজকের এই পরিশ্রম করে সুন্দর একটা আয়োজন আমাদেরকে উপহার দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের এই মেহনতকে কবুল করে কিয়ামতের ময়দানে এই মেহনতের ওসিলা করে নাজাতের ফায়সালা করে দিক, বলেন আমিন। আজকের মাহফিলে মঞ্চে উপবিষ্ট আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির রাহবার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরামগণ সহ সম্মুখ পানে সমবেত দ্বীন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস মহব্বতের কিছু বান্দাগণ, মুরব্বী বাপজানেরা, কলিজার টুকরা স্নেহের যুবক ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে আবেদা জাসেদা মমতাময়ী পর্দানিসীন আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার মা বোনেরা, শুকরিয়া আদায় করছি সে মহান মনিব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ডিজিটাল জামানার ডিজিটাল ছোঁয়া আমাদের শরীরে লাগায়নি। ডিজিটাল জামানার ডিজিটাল মিডিয়াগুলোকে উপেক্ষা করে, এগুলো যদি বলতে চাই, আপনাদের ঝিনাইদহ জেলার ভিতরে সিনেমা হল ছিল কোনো সময়? এখনো আছে? আছে এখনো? একটা আছে। আর কয়টা ছিল? 3টা। তো তো ভালোই মুখস্থ আছে, মাশাআল্লাহ। মাত্র একটা আছে নাকি? দুটো শেষ। আমরা তো খুশি। শয়তান জানে যে ডিজিটাল জামানার মানুষ আর এত কষ্ট করে ওই হল দেখতে যাবে না। আগের জামানায় মানুষ পায়ে হেঁটে এসে সিনেমা হল দেখতো, কথা বলতে কিনা? আগের জামানায় দেখতাম সারা গ্রাম চাউল উঠায়, তারপরে যে ভিসিআর ছিল, মনে আছে আপনাদের? মনে থাকবে না কেন? একটা ভিসিআর নিয়ে এসে টেবিলের উপরে রাখতো, গ্রামের মেয়ে ছেলে পুরুষ ছোট বুড়ো হারা সব হাত করে চেয়ে থাকতো। ওগুলো এখন নাই, কয় ডিজিটাল জামানার ওগুলা মানুষ আর দেখবে না, আমি জানি। এই জন্য ডিজিটাল কায়দায় ছাদের উপরে পানির ট্যাঙ্কি নিয়ে একটা পানির লাইন চলে গেছে ওয়াশরুমে, একটা চলে গেছে সিঙ্ক ট্যাপে, একটা চলে গেছে বেসিংয়ে, একটা চলে গেছে বাথরুমে। সব জায়গায় পানির ব্যবস্থা আছে না নাই?
পানি আনার জন্য এখন আর টিউবওয়েল চাপা লাগে না। কি চাচা লাগে? লাগে না। আগের জামানায় মানুষ বাথরুম করতে গেলে যদি 2 লাগছে তারে, ও ঘর থেকে বের হয়ে আধা কিলো দূরে যে বদনাই করে পানি টিউবওয়েলে চেপে চেপে এরপরে আরো আধা কিলো দূরে যে বাথরুম করা লাগতো। শহরের মানুষ মনে হয় এগুলো মনে নাই, অনেক আগে তো। গ্রামগঞ্জের মানুষ এগুলো ভালো বুঝবে। এখন মানুষের বাথরুম চাপ দিলে ঠেলে 2 তলায় ওঠে। কোথায় যাও? কয় ওয়াশরুম যায়। কয় ঘরের ভিতরে বাথরুমের ব্যবস্থা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ডিজিটাল কায়দায় শয়তান ও তার ছাড়া বিনা তারে প্রত্যেকটা মানুষের পকেটে পকেটে আজকে সিনেমা হল ঢোকাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পুলা হামাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কথা বলেন ঠিক কিনা? রেডিও থুইয়া ট্যাপ আছিল, ট্যাপ থুইয়া টিভি, টিভির মাঝে যা আছে সব কিছু তাই পাবি। এই সমস্ত জিনিস দেখা নিচাই মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। কথা কও ঠিক কিনা যুবক? ওরে আল্লাহ, যুবকেরা তো এখন সব ডিজিটাল কায়দায়, ওরে আল্লাহ কি কায়দায় প্রেম করে বলবো একটু? ডিজিটাল সিস্টেমে যুবকেরা মোবাইল ফোনে গার্লফ্রেন্ডের নাম্বারটা ইমাম সাহেব হুজুর বলে সেভ করে। আর রাত ওই ইমাম সাহেবের যুবকের কাছে ফোন দেওয়ার গতি বাড়ে রাত 12টার পর। রাত 12টার সময় ফোন দেয়, মা দেখে যে ওরে বাবারে এনামুল হক সাহেব মনে ফোন দিয়েছে ইমাম সাহেব হুজুর। বুঝলেন? মা তো চিন্তা করছে আহা আমার ছেলের সাথে ইমাম সাহেব হুজুর সাথে কি সম্পর্ক? রাত নেই দিন নেই শুধু ইমাম সাহেব হুজুর খোঁজ খবর নেই। ওরা কোন জাতের ইমাম সাহেব বুঝতে পেরেছেন তো? আরে খবর যাতে কেউ বুঝতে না পারে, জন্য ডিজিটাল কায়দায় এখন নাম্বারটা সেভ করে ওই কায়দায়। যুবকদের কথা আর কি বলবো, এখনো কিন্তু এই সমস্ত যুবক আপনাদের এলাকায় আছে না? নাই? ওই গাড়ি ঢুকাতে পারছে না, দেখলাম যুবক যুবতী সব ঘোরাফেরা করতেছে। আচ্ছা বলেন তো ওদের উদ্দেশ্য কি ভালো না খারাপ? খারাপ কি আমি বললাম না আপনারা বললেন? তাহলে আর একবার বুঝে শুনে বলেন, যারা যেই সমস্ত যুবক যুবতী রাস্তায় রাস্তায় ঘুরঘুর ঘুরঘুর করে ঘুরছে, ওদের উদ্দেশ্য ভালো না খারাপ? হাই হাই, পরে যেন আমার আবার কেউ দোষ দিয়েন না, আপনারাই বলেছেন, আল্লাহ মাফ করুক। স্বেচ্ছাসেবক ভাইরা যে সমস্ত যুবকরা এখনো ঘোরাঘুরি করছে ওদের হাতে ধরে একটু বসাইয়া দেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। এই ডিজিটাল জামানায় রব্বুল আলামিন, রজব মাসের কয়দিন আছে যে ইকরাম সাহেব? প্রায় শেষের দিকে, মানে রজব, হ্যাঁ আর 2 দিন আছে রজব মাস, সামনে শাবান মাস, সামনে আসবে রমজান মাস। সেই রমজান মাস, এই রমজান মাস আগ থেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন একটা হায়াত বাড়ানোর ট্যাবলেট। আল্লাহু আকবার বলেন। ওটা বলতেছে হায়াত বাড়ানোর ট্যাবলেট। পৃথিবীতে যদি কেউ একটা হায়াত বাড়ানোর ট্যাবলেট আবিষ্কার করতো, মানে কাজ হোক চাই না হোক, আবিষ্কার করলেই কিন্তু মানুষ সুদ করে বিরাট তুলে হলো ওই ট্যাবলেট খেত। আপনাদের এলাকায় মনে এগুলো খাইতো না। আমি মনে করি যে এরকম একটা ট্যাবলেট শুধু আবিষ্কার করার দরকার, যে এটা খাইলে 1 বছর বাঁচবে, তাহলে বিরাট তুলে, বিরাট বোঝেন তো? যাক আলহামদুলিল্লাহ, এগুলো না বুঝলি ভালো। গ্রামগঞ্জে দেখি আশা বিরাট এনজিও কত রকম আছে, সব টাকা দেয় ওদেরকে সুদ দিয়ে, আছে না নাই? যাই হোক, ওই দোয়াটা ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে পড়বো। রব্বুল আলামিন বরকতময় মাসে বরকতময় স্থানে ইসালে সব এখানে আছেন। অনেকেই নিজের মার লাশটারে কবরে নামাইছে, অনেকেই আছেন নিজের বাবার লাশটাকে সাদা কাফনের প্যাকেট বানায় আজকে এখানে আসছে। অনেকে নিজের বাবার লাশ ঘাড়ে কাঁধে করে বহন করে নিয়ে যে কবরে রাখছেন, তাদের ইসালে সবের জন্য আজকে এখানে বসছেন। আমি মনে করি এলাকার মধ্যে এমন একটা মানুষ থাকতে পারবে না যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দাদা দাদি নানা নানি পিতা মাতা যারা চলে গেছে, এমন একটা মানুষ বাইরে থাকতে পারে না। কথাটা ঠিক কিনা? রব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তে কোরআনের এই মজলিসে কবুল করেছেন। যদি হয়ে থাকেন খুশি, আওয়াজ দিয়ে বেশি জবানটা ছেড়ে মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এদের শুকরিয়া আদায় করলেন, পিছনালা ভাইদের মনে বিরাট লস হয়ে গেছে। কি লস হয়েছে? জোরে বলেন, লস হয়েছে না লাভ হয়েছে? মাশাআল্লাহ।
লাভ কি লাভ এগুলো নিয়ে যদি আলোচনা করি 1 ঘন্টা সময়ের প্রয়োজন, সম্ভব হবে না। নবী বলেন যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করলো তো গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, নবী বলেন বলতে দেরি সাথে সাথে তোমার জন্য জান্নাতে একটা খেজুরের ফলের বৃক্ষ রোপণ করতে দেরি করে না। যতক্ষণ পর্যন্ত বসা থাকবি ততক্ষণ পর্যন্ত মালিকের পক্ষ থেকে রহমত আর সকিনা, নদী সাগরের পানি যেমন প্রবাহমান এমনি ভাবে এই মজলিসের মধ্যে আল্লাহর দয়া আর রহমত তেমন প্রবাহমান। তার কারণ এই মাহফিলটা এটা শুধু মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে দাওয়াত নয়, এটা আমি মনে করি স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনের দাওয়াত। কথা বল ঠিক কিনা? এই আল্লাহ পারি কোরআন আমাদের জন্য। কোরআন কাদের জন্য? আল কোরআনের ডাক এসেছে, চলে আই সকলে মিলে, আইরে নবীন আইরে প্রবীণ ছুটে পতাকা তলে, আইরে নবীন আইরে প্রবীণ ছুটে পতাকা তলে। কোরআন মোদের সুখের জীবন, কোরআন মোদের আশা, কোরআন মোদের সুখের জীবন, কোরআন ভালোবাসা, মেনে নিলে তা খুশি রাসূল খোদার, শান্তি আসে সর্বদিকে। আল কোরআনের ডাক এসেছে, ওমান আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আসমানের মালিক বলে উম্মতের দল, কেউ যদি কোরআনের বয়ান করা হয়, কোরআন থেকে পিঠ দেখাইয়া পিঠ প্রদর্শন করিয়া রাস্তায় রাস্তায় ঘুরে কোরআনটারে পিঠ দেখাইয়া চলে গেল। আসমানের মালিক সূরা তাহা 124 নম্বর আয়াত, মোবাইলে কোরআন নামক অ্যাপ যদি থাকে দোস্ত খুলে দেখো। আসমানের মালিক বলে কেউ যারা কোরআন থেকে দূরে সরে থাকলো, আমি আল্লাহ তার দুনিয়াতে এমন একটা শাস্তি দিব, তাদের জীবনটা সংকীর্ণ বানায় দেব। কথাটা কি আমি মোল্লা না আল্লাহ? আরেকটা আওয়াজ করে বলতে হবে কথাটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আসমানের মালিক বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ করে উঠাইব। আল্লাহর বলবে মালিক লিমা হাসারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। ও দয়ার আল্লাহ কেন আমাদেরকে অন্ধ করে উঠাইছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে কাযালিকা তাতকা আয়াতুনা, এমনি ভাবে আমার কোরআন গেছিল। আমার উলামা একরাম 20 বছর 25 বছর ওই যে কেবল মাত্র কথা বলা শিখেছে, ওই যে মাদ্রাসায় দিছে, আল্লাহ আকবার, সেই থেকে ঘর বাড়ি ছাড়িয়া আত্মীয় স্বজন সবকিছু ফালাই তুইয়া এই কোরআনটারে গবেষণা করতে 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 রিসার্চ করতে 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 আরে মুসলমান আজকে তোমাদের কাছে কোরআন হাদিস নিয়া হালুয়া আকারে বানাই নিয়া তোমাদের কাছে উপস্থাপন করার জন্য আসছে। আর তুমি রাস্তায় রাস্তায় ঘুরে যুবক, কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমনি ভাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভুলে যাব। এ ঝিনাইদার মুসলমান কলিজার যুবক ও পর্দার অন্তরালের মাগো, আল্লাহু আকবার, আজকের কোরআনের মাহফিল হয় আল্লাহ তাআলার মহাবিশ্বের মহাগ্রন্থ কোরআনুল হাকিমের 114 সূরার আলে ইমরান সূরা 133 নম্বর আমাদের আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। কলিজার যুবক মুরব্বি বাবা, কোরআন এমন একটা কিতাব, এমন একটা ফার্মেসি যে এমন কোন সমস্যা নাই যে সমস্যার ট্যাবলেট আল্লাহ কোরআন নামক ফার্মেসি দিয়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি নিতে চাও, সব মত ভুলে গিয়ে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও, সমাধান লিল্লাহি তাকবীর।
তবে লম্বা তাফসীরকে সংক্ষিপ্ত করে খুব ছোট আকারে উপস্থাপন করতে চাই। জ্ঞানী গুণী মানুষ যারা কিন্তু অল্প কথাই বুঝে, কথাগান ঠিক কিনা? জ্ঞানী যে বুঝে সে শুধু ইশারায় নাদানকে বুঝাইতে পারে কে আছে ধরায়। জ্ঞানী যে বুঝে মোবাইল শুধু ইশারায় নাদানকে বুঝাইতে পারে কে আছে ধরায়। কথাগান ঠিক কিনা? যেই যেই জাতের সাথে সেই যে জাতের মিল, যেই যেই জাতের সাথে সেই যে জাতের মিল। সুদখোরের সাথে হয় সুদখোরের মিল, বেনামাজির সাথে হয় বেনামাজের মিল। কথাগান ঠিক কিনা? হায় হায় লম্বা তাফসীর একটু গুছানোর জন্য দেরি হয়ে গেল দোস্ত। 11:30 পর্যন্ত আলোচনা করার কথা, কিন্তু বেজে গেছে 11টা। আধা ঘন্টায় আর কি করা যায় দোস্ত? সম্ভব হবে না। সংক্ষিপ্ত আকারে সব কথা ছেড়ে দিয়ে দুটো মূল কথাটা বলবো। আজকের আলোচনা হবে দৌড়ের আলোচনা। কি আলোচনা? দৌড়। দৌড় দৌড় বোঝেন তো আপনারা? দৌড়াই না এরকম? হ্যাঁ, দৌড়। এ দোস্ত, যদি একটু বাস্তবের সাথে মিলাইতে যাই, হয়তো কোন দল রাগ করবে আমার প্রতি। কথা গান ঠিক কিনা? আমি কোন দলকে ঘায়েল করার জন্য আলোচনা করি না। এক দল, আল্লাহু আকবার, দেখবেন ক্ষমতা ছেড়ে দৌড়ইছে। মেলাবো না, সব দলের লোক আমার দরকার। কথা গান ঠিক কিনা? মানুষ দৌড়ায়, কেউ দৌড়ায় বিবির পিছনে দৌড়ায়, কেউ দৌড়ায় সন্তানের পিছনে দৌড়ায়, কেউ দৌড়ায় গার্লফ্রেন্ডের দিকে, স্বামী দৌড়ায় বিবির দিকে, বিবি দৌড়ায় স্বামীর দিকে, ক্ষমতাওয়ালারা ক্ষমতার চেয়ারের দিকে দৌড়ায়, আহা কোন কৃষক দৌড়ায় তার মাঠের দিকে। আমি বলবো ভাই, সব দৌড়ে দৌড়াইয়া আল্লাহু আকবার, কেউ মোটামুটি দুনিয়াতে একটু শান্তিতে থাকতে চায়। কথা গান ঠিক কিনা? 16 মিলি রড, 21 মিলি, 20 মিলি রড দিয়ে বিল্ডিং নির্মাণ করে। কি ব্যাপার? ওই 200 বছরের টার্গেট নিয়ে এটা রাগাইতেছে, ভালো করে পাইলিং করে বিল্ডিং বানাইতেছে। জিজ্ঞাসা করো ভাই, কতদিন আপনি ঘরে বসবাস করবে? বলবে ভাই আমার হায়াত তো প্রায় শেষের দিকে, সর্বোচ্চ বাঁচলে হয়তো আমি 40 বছর নাই 50 বছর, সর্বোচ্চ 100 বছর বলার মতো সাহস কারো জবানে খুঁজে পাওয়া যাবে না। কথা গান ঠিক কিনা? তারপরেও কেন করেছো? হায় হায়, কিন্তু ওই কবরে যে থাকবি, কবর যে শুরু হবে, অনন্তকাল থাকা লাগবে। কলিজার যুবক, কিন্তু তোমার কবরটারে তুমি সাজাইলা না, কবরটারে তুমি পাকা করলা না। ঘরের ভিতরে কোন ধরনের টাইলস দিলে ভালো লাগে, ওই টাইলসটা স্বামী স্ত্রী যাইয়া দোকানে যাইয়া চয়েস করে। হায় হায়, কোন জায়গাতে আলমিরাটা রাখলে সুন্দর হয়, ওই জায়গাটা আল্লাহু আকবার, আলমিরা কোনটা সুন্দর হয়, কোনটা রাখলে সুন্দর হয় সেদিকে করে চিন্তা। কিন্তু কবরটারে যে সাজাইতে হবে, এইটা করে না কোনো টেনশন। কথা গান ঠিক কিনা? এর জন্য মালিক বলেন, হ্যাঁ বান্দা, দুনিয়ার কত দিকে কোথায় দৌড়াইলি, আজকে থেকে তওবা করে নাও, আজকে থেকে আমার দূর হবে কোন দিকে? আসমানের মালিক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও, তোমরা তোমাদের রবের জান্নাতের দিকে দৌড়াও। বলেন আল্লাহু আকবার। মুসলমান সাহাবা একরাম কেমন ভাবে আল্লাহ ক্ষমার দিকে দৌড়াইতো, লম্বা আলোচনা, সেদিকে যাইতে পারবো না। আব্দুল্লাহ বিন রাওহার ঘটনা আপনারা জানেন, হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা ঘটনা আপনারা জানেন। কেবল মাত্র ঘরে বিবাহ করে নিয়ে আসছেন পরমা সুন্দরী মাদানী, অরিজিনাল মাদানী যারা, তাদের মেয়েগুলো হয় অত্যন্ত সুশ্রী সুন্দরী। ওই সব মেয়েদেরকে কেবল মাত্র বিবাহ করে নিয়ে আসছে।
বাসর ঘরে রাখছে, যুদ্ধের ময়দানে ডাক আসছে, সাথে সাথে বিবিদেরকে বাসর ঘরে রাখিয়া চিরজীবনের জন্য বিদায় দেয়া যুদ্ধের ময়দানে যাইয়া আল্লাহর শাহাদতের পেয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কথা বল ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কতক্ষণ ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, আজকেও কলিজার যুবক, তুমি মাহফিলে আসতে পারো না, ঘরে তোমার শান্তির বিছানাটা ছাড়িয়া, চায়ের দোকান ফুচকার দোকান ছাড়িয়া তুমি আসতে পারো না, কিন্তু সাহাবা একরামের দিকে তাকায় দেখো কেমন ভাবে তারা পরমা সুন্দরী নববিবাহিতা স্ত্রীকে রাইখা যুদ্ধের ময়দানে চলে গেছে। কথা গান ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনতে হলে, ঈমানটা তরতাজা করতে হলে সাহাবায়ে কেরামের মতো করো, দৌড়াও তোমার সেই রবের দিকে। তার কারণ তুমি যার দিকে দৌড়াইতেছো, তোমার বিবি তোমার স্থায়ী আপন নয়, তোমার সন্তান তোমার আপন নয়, তোমার বন্ধু বান্ধব তোমার আপন নয়, তোমার ঘর বাড়ি তোমার স্থায়ী নয়। এমন এক বন্ধুর দিকে দৌড়াও যেই বন্ধুর কোনোদিন লয় নাই, ক্ষয় নাই, ছিল, আছে, তা জীবন থাকবে, দুনিয়া থাকবে না, থাকবেন যিনি তিনি কে? আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর দিকে দৌড়াও, যে মালিক আসমান জমিনের মালিক তিনি কে? একটা আওয়াজ করে বলেন, তিনি কে? ওই আসমানের মালিকের দিকে দৌড়াও। দুনিয়ার ক্ষমতার দিকে দৌড়াইছো, দৌড়ে দৌড়াইয়া বেশিতে বেশি থাকতে পারলে হয়তো 16 বছর সর্বোচ্চ থাকছো। কথা কান ঠিক কিনা? কিন্তু একদিন ক্ষমতা শেষ করে ফেলেছে, ক্ষমতা শেষ হয়ে গেছে। এরে কলিজার যুবক, কত পাওয়ারওয়ালা পার্টির সাথে ঘুরেছো, কিন্তু আসমানের মালিক এমন একটা পাওয়ারওয়ালা পার্টি, এমন পাওয়ারওয়ালা, দুনিয়ার সব ক্ষমতা যেখানে সেখানে আল্লাহর ক্ষমতা শুরু হয়। কথা কান ঠিক কিনা? ওই আল্লাহর দিকে দৌড়াও। আল্লাহর যদি কেউ বন্ধু বানাইতে চাও, তোমার জীবনটা সুন্দর করে দিবেন। এ দোস্ত, তোমার জীবনে যদি অন্ধকারও থাকে তাহলে আলোর পথে এনে দিবেন তিনি কে? আল্লাহু আলিয়ুল্লাযিনা ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা তোমার আলোর দিকে পাঠায় দিবেন, আলোর পথ দেখায় দিবেন। আল্লাহর যদি কেউ মেনে নেয়, বন্ধু হিসেবে মেনে নেয়, তো আল্লাহ তাআলা তার সব সমস্যার সমাধান দিবেন তিনি কে? তো আল্লাহর দিকে দৌড়াও, মানে আল্লাহর দিকে দৌড়াও, আর আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও। জান্নাতের দিকে দৌড়াইতে বলছে। এই জান্নাতের বিবরণ যদি দিতে যাই সারা রাত পার হয়ে যাবে দোস্ত। তবে একজন নিম্নমানের, সর্বনিম্ন মানের জান্নাতির জান্নাতটা আল্লাহ তাআলা দিবেন 10 দুনিয়া সমপরিমাণ। আল্লাহু আকবার। সাউন্ড ইয়ে কর, মোটা কর আর ইয়ে কর, রিভাব দেই লোক। ভাইরা আমার, এই জান্নাত কত বড় যদি বিবরণ দিতে যাই, আল্লাহর পয়গম্বর একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে, জিবরাইল, আপনি সকালে আসেন, সন্ধ্যায় আসেন, রাত দিন যখন খুশি তখন আসেন, আপনার বাড়ি কই? জিবরাইলের বাড়ি কই? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর, আমার বাড়ি হলো আরশে আযমে সিদরাতুল মুনতাহা। আরশে আযমের নিচে কোথায়? সিদরাতুল মুনতাহা। কোথায় ওটা? ওই কলেজ মোড় না, মহিলা কলেজ মোড় না? এ মুসলমান, বলে সপ্ত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। যদি প্রথম জমিন থেকে, আমাদের জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছাইতে 500 বছরের রাস্তা। কয় শত বছরের রাস্তা?
মোটরসাইকেল চালিয়ে গেলি তো 500 বছর। কয় না না, প্লেনে রকেটে বলে না না, কয় আলোর গতি যেমন 1,86,000 মাইল বেগে ছুটতে পারে আলো, 1 সেকেন্ডে আল্লাহ করে 1,86,000 মাইল বেগে ছোটে। এই 1,86,000 মাইল বেগে যদি কেউ ছুটে, এমন ছুটতে ছুটতে 500 বছরের রাস্তা, জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত। আবার প্রথম আসমানটাই এমন 500 বছরের রাস্তা চওড়া, আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। কত হাজার হাজার রাস্তা, আল্লাহ আকবার, বছরের রাস্তা পাড়ি দিয়ে জিবরাইল আলাইহিস সালাম সকাল সন্ধ্যা একদিনে 24 বার আসে। আল্লাহু আকবার। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, তাহলে তোমার গতি কেমন? তুমি যে এত আসো, তাহলে কোন গতি, তোমার গতিটা কেমন? জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী, আমার গতি কেমন আমি নিজেও জানি না, তবে একটা ঘটনা বললে আপনি বুঝতে পারবেন। বলে কি? কয় ইউসুফ নবীকে যখন তার 10 ভাই মিলিয়া হাতে পায়ে রশি লাগাইয়া উলঙ্গ করিয়া কূপের ভিতরে অলরেডি ফালাই দিয়েছে, বলে তো কূপের ভিতরে ফালাই দিলে কয় মিনিট কয় ঘন্টা লাগে নিচে পড়তে? কয় ঘন্টা? 1 ঘন্টাও লাগবে না, ওই 1-2 সেকেন্ডের ভিতরে কি হয়ে যায়, নিচে পড়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী, ওই সময় আল্লাহ তাআলা আমাকে বলছে, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার ভবিষ্যতে নবী ভাইরা ষড়যন্ত্র করে কূপের ভিতরে ফালাইছে। আল্লাহ পাক জুলাইকা ষড়যন্ত্র করে তার কারাগারে বন্দী করেছে, কারাগার থেকে বের করে আল্লাহ ক্ষমতার মসনদে উঠায় দিয়েছেন। তিনি কে? ক্ষমতার মালিক কে? চাইছিল দুনিয়া থেকে বিদায় করার জন্য, ওই 10 ভাই আবার দেখবেন তার পায়ের কাছে এনে হাজির করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আর আমার জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী, এই যে যখন ফালাই দিয়েছে, অলরেডি ফালাই দিয়েছে, ফালাই দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে অর্ডার করলো, জিবরাইল তাড়াতাড়ি যাও, নিচে যদি আমার বন্ধু পড়ে যায়, আমার নবী যদি পড়ে যায়, নিচে পাথর আছে, আল্লাহ করে পাথরে লেগে তার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাবে। তাড়াতাড়ি যাও, যে তুমি আমার নবীকে নিচে পড়ার আগে তোমার পর দিয়া হেফাজত করো। অলরেডি ফালাই দিয়েছে, কথা হচ্ছে এমন ভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই সাথে সাথে অর্ডার করেছেন, যুবক জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী, আমার 600 ডানা, 600 ডানা আমি ব্যবহার করি নাই, একটা মাত্র ডানা আমি পর ভর করিয়া সাথে সাথে নবী ইউসুফ নবীর নিচে পড়ার আগে আমি তার নিচে আমার নূরের পর্দা বিছাই দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইউসুফকে কূপের ভিতর করিয়া পালন, বেহেশতের খাবার দিয়া করিলেন লালন, জলিল জাবার তুমি পাক পারুয়ার, কি বুঝিবে মাওলা বহু মহিমা তোমার, কাদেরে কুদরত দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আওয়াজ করে বলেন মহিমা কার, আর একটা আওয়াজ করে বলেন মহিমা কার। এ কলিজার যুবক মুরব্বি বাবা, পর্দার অন্তরালের মাগো, ওই জান্নাতটা জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, আল্লাহ, জান্নাত তো আপনি আর আমাদেরকে দিবেন না, তবে আল্লাহ ওই জান্নাতটা একটু ভ্রমণ করে দেখতে চাই, একটু ভিজিট করতে চাই। আসমানের মালিক বলে, জিবরাইল, তুমি তো আমার জান্নাত দেখা শেষ করতে পারবে না, জান্নাত দেখে শেষ করতে পারবে না। কই বলেন কি আল্লাহ? কই হ্যাঁ শেষ করবেন, তা যাকে একটু অনুমতি দেন। জিবরাইল আলাইহিস সালাম গতি তো কেমন বুঝতে পারলেন। এইবার অনুমতি পাইয়া বলে, আমার সর্বনিম্ন মানের জান্নাতটা যাও তুমি ভিজিট করে আসো। জিবরাইল আলাইহিস সালাম এবার 600 ডানা, 600 ডানা মেলে উড়া শুরু করে দিয়েছে। গতিটা কেমন হবে বলেন তো? কেমন গতি নিয়ে উঠছে, একটা দিন আর দুইটা দিন নয়, 350 বছর উঠছে। 350 বছর উঠছে। উঠতে উঠতে উঠতে
জান্নাতের একটা খুঁটিতে ভর করে দাঁড়াইছে। এইবার আল্লাহরে ডাক দেয়, ও মালিক, ওই জান্নাত তো আপনি জানে আমাদেরকে দিবেন না, তবে আল্লাহ আমার 600 ডানা, নূরের ডানা নিয়ে আমি 1 বছর আর 200 বছর নয়, 350 বছর জান্নাতের ভিতরে ঘুরলাম, জান্নাতের ভিতরে ঘুরলাম। ও দয়ার আল্লাহ, আপনি যে বলেছেন আসলে ঘুরতে শেষ করতে পারবো না, আমার মনে হয় আমি আসলে শেষ করতে পারবো না। তবে আল্লাহ, আপনার কাছে আমার জানার বিষয় হইল 600 ডানা দিয়া 350 বছর উড়লাম। ও মালিক বলেন আমি জান্নাতের কয় খুঁটি পার করতে পেরেছি? আসমানের মালিক বলে, জিব্রাইল, ও জিব্রিল, তুমি জানো না, তুমি আমার জান্নাতের 2টা খুঁটিও পার করতে পারো না। আল্লাহু আকবার বলেন। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি। বলেন তো দুনিয়া কি স্থায়ী সুখের খনি? স্থায়ী সুখের খনি হলো জান্নাত। ওই জান্নাতে যেতে চায় কারা কারা? দুহাত মালিককে দেখায় দেন তারা। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। জিব্রাইল বলেন, ও আল্লাহ, আমার এত গতি, তাহলে এই জান্নাত মানুষকে কেমনে দিবা? একটা শুধু শহর, ঝিনাইদহ শহর, ঝিনাইদহ শহরটা যদি ঘুরতে যায়, মোটরসাইকেল হলেও সারাদিন লাগে, আর পায়ে হেঁটে তো কোনো সুযোগই নাই সারাদিন দেখা। কতক্ষণ ঠিক কিনা? ওই আল্লাহ এই জান্নাত দিছেন কাদের জন্য? বানাচ্ছেন কার জন্য? ও তো হেঁটে 2 কিলো 3 কিলো চলতে পারে না। জান্নাত ওদের জন্য এত বড় জান্নাত বানানো কি দরকার? জিবরিল, তুমি বলো কার জন্য জান্নাত বানাইছি? আমার কাছে প্রশ্ন করা দরকার নাই। মদিনার মসজিদে নববীর সামনে যে দাঁড়াও, একজন মুরব্বী আসবে, মুরব্বীর কাছে জিজ্ঞাসা কর। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার একটা মানুষের আকৃতি সুরত নিয়া গেছে। যাওয়ার পর যে দেখে যে একজন মুরব্বী আসতেছে লাঠিতে ভর করিয়া, সাইয়েদেনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। মানুষের আকৃতি নিয়ে জিবরাইল জিজ্ঞাসা করছে, ভাই আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা। কি জিজ্ঞাসা? আমার এই মুহূর্তে খুব জানার দরকার, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় আছে এখন? জিজ্ঞাসা করছেন যিনি, তিনি কে? উনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো বলছে, জিবরিলকে জানতে চাও? কয় হ। এইবার ভিতরে গেছে মসজিদের ভিতরে। ভাই একটু সময় দাও, একটু ভিতরে যাও। ভিতরে যাওয়ার পর নামাজ পড়ার জন্য 2 রাকাত নামাজ আদায় করেছে। হে মুরব্বি বাবা, আজকের তাকওয়া জামে মসজিদের দিকে আজকের মাহফিল, আলহামদুলিল্লাহ। কিন্তু জিজ্ঞাসা করতে চাই, ঈশার নামাজে কি সব শ্রোতাগুলো মসজিদে জামাতে নামাজ পড়েছে? আফসোস করে বলতে হয়, কলিজার যুবক, আহামুল ইবাদত হলো নামাজ, সালাহ। নবীজির শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত বলেছে, উম্মত, আসসালাহ, আসসালাহ, নামাজ। কিন্তু নামাজের গুরুত্ব নাই। আবার যারা নামাজ পড়েও তাদের নামাজটা কিন্তু ঠিক হয় না। কতক্ষণ ঠিক কিনা? মাহফিল গুলো শুধু ওয়াজের জন্য রেখেন না, আমার দিলের সাড়া দেয় এই জন্য। অনেক প্রোগ্রামে এমন অনেক জায়গায় আছে, দিনের বেলায় সকাল 9টা থেকে 12টা পর্যন্ত শুধুমাত্র মহিলাদের মাহফিল। আল্লাহু আকবার বলেন। এটা দরকার। রাতে কোনো মহিলা আসতে পারবে না। হয়তো মহিলারা রাগ করবেন, না মা, আপনাদের ব্যাপারে আমার অনেক আলোচনা ছিল, কিন্তু ছেড়ে দিতে হলো সময় না থাকার কারণে। মহিলাদের জন্য নামাজের বাস্তব ট্রেনিং দেন। নামাজ মেরাজ থেকে নবীজি কয় ভাবে নাজিল করেছেন? 2-10 প্রকার মনে হয়, কথা কয় না? কয় ভাবে? একভাবেই নাজিল হয়েছে, এক রকম নিয়েই নবীজি আসছে। কিন্তু নামাজ পড়ার ঢং যদি এখন আমার দেখাতে যায়, শুধু হাত উত্তোলন করা নিয়ে যে কত রকম সিঁড়ি আছে না? কেউ দেখবেন এরকম করে, হ্যাঁ, কেউ একদম কান ধরছে, কান বুঝতে, কেউ ধরছে না এরকম করে,
কেউ এরকম করি, মানে এরকম সুরত কত রকম, কিন্তু হাত উত্তোলন করার সুন্নত আছে না নাই? এমন মাহফিল করবেন সামনে যে 1 ঘন্টা শুধুমাত্র নামাজের বাস্তব ট্রেনিং। আজকে এখানে 1000 মানুষ যদি থাকে, যেইভাবে নামাজ আসমান থেকে নাজিল হয়েছে, সবারই নামাজ এরকম হওয়া দরকার। কথা ঠিক কিনা? একজন ডাক্তার জেনারেল মানুষ, সে নামাজ শিখতে যাবে, নামাজ শিখে দেখে যে পিছন থেকে তাকাচ্ছে, ও দেখছে এরকম করে তাকাচ্ছে, নামাজে হাত বাঁধানি মনে করে 10 সুরত বেরিয়ে গেছে, আছে না নাই? হায় হায়, রুকুতে যে কত রকম ভঙ্গিমা, কত রকম নামাজ, পা রাখানি কত রকম নামাজ, হাত বাঁধানি কত রকম বাধা, সিস্টেমের শেষ নেই। কতক্ষণ ঠিক কিনা? অন্য মাযহাবের কথা বলবো না, আপনি হানাফি মাযহাবী যদি হন, তাহলে আপনার সব নামাজগুলো এক হওয়া দরকার। কতক্ষণ? পা রাখা আমি যদি এখন দাঁড়াতে পারতাম বা একটু করে প্র্যাকটিক্যালে দেখাতে পারতাম, তাহলে আপনারা বুঝতে পারছেন নামাজ কত রকম আছে। সালাম ফিরেতে গেলে কেউ এরকম আছে না নাই? মুনাজাত ধরতে গেলে দেখবেন যে একজন মুনাজাত আল্লাহ আমি দড়ি পাকাছে, আছে না নাই? কেউ আবার আরাম করছে, কেউ আবার হাতের আংটি আল্লাহ আমিন, আছে না নাই? কেউ হাত তুলেছে এরকম করে, কেউ হাত তুলেছে এরকম করে, কেউ হাত তুলে কেরাম করে, মানে সিস্টেমের শেষ নেই। কিন্তু মুনাজাতের একটা সুন্নত তরিকা আছে না নাই? এই নামাজ কেমন ভাবে আমাকে গোনা থেকে বাঁচাবে, নামাজটারে যে বানাইছে তেদার বেদর নামাজ বানাইছে। আর নামাজের ভিতরে তো খুশু খুজু নাই, ওটা আমার জন্য আলাদা টপিক, সেদিকে যাইতে পারবো না। আমাদের নামাজটাও সহি হয় না, আবার নামাজের সহি হবে কি, নামাজের ভিতর তো মন বসে না, সারাদিন ঘরের ভিতরে বাজে কুনকুনানি বাজনা, যে ঘরেতে বাজনা বাজে কুনকুনানি বাজনা, ওই ঘরেতে মুসল্লিদের খুশু খুজু থাকে না। মুরব্বি চাচা দিয়া কোমরে কাছা সারাদিন আগ করে টিভি চাইয়ে আছে। আর যুবকরা তো বাবা রমজান মাসে মনে করছে রমজান মাসে ইসলামিক নাটক, ইসলামিক নাটক দেখে, রমজানের নাটক। এ মাইয়া ফুলাবেন আছে না নাই? এরা দেখে, ওইগুলো দেখে এবার নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর পর দাঁড়ানোর মধ্যে তাকানোর মধ্যে নজরের, নামাজের ভিতরে নজর রাখার সুন্নত আছে না নাই? কেউ নামাজের ভিতরে এমনি তাকায়, কেউ কয় আবার রমজান মাসে পকেটের ভিতরে মুড়ি নিয়ে কিছু কিছু যুবকরা নামাজ পড়তে যায় না, ও কি করে কয় দোস্ত বুড়ি খা নামাজের ভিতরে। কেউ দেখা যাচ্ছে পাশার ভিতর দেখছে একটা চিমটে কাটছে। এই যে রমজানে যে কত রকম নামাজ, এমনি তো নামাজ আছেই, আর রমজানে মনে করেন কেউ রমজান আলী নামাজ পড়তে যায়, আলহামদুলিল্লাহ রমজান মাসে যায়, কিন্তু নামাজে কত রকম নামাজ হয় সে আর বলি বোঝানো যাবে না। একথা ঠিক কিনা? এজন্য নামাজ হতে হবে সব একরকম, নামাজ হতে হবে কি একরকম। মাহফিলের গুরুত্ব আছে, কিন্তু দোস্ত এই মাহফিল গুলোতে নামাজের ট্রেনিং হওয়ার দরকার আছে না নাই? একটা অপশন রাখবেন যে সে শুধু 1 ঘন্টা নামাজের ট্রেনিং দেবে, আর আধা ঘন্টা বা 1 ঘন্টা কোরআনের মস্ক করবে, সব ভুলগুলো, প্রচলিত ভুলগুলো দেখায় দেবে। মহিলাদের নামাজের দেখার দরকার আছে না নাই? হায় হায় আফসোস, এই নামাজ আমাদেরকে কিভাবে আমাদেরকে ফল করবে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেছেন, 2 রাকাত নামাজ আদায় করবার পর আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেছে, মুরাকাবা করেছে। এ মুসলমান, আপনি আপনার বিবি তারে বলেন, বিবি তোমার যা কিছু প্রয়োজন সর্বপ্রথম চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাও, পর্দার অন্তরালে মাগো, তারপরে স্বামীর কাছে চাও, তোমার প্রয়োজন মিটায়ে দিবেন তিনি কে? আর বিবিরে বলেন যে এই মাসে, রজব মাস চলে গেল, শাবান মাসে যদি 1 ওয়াক্ত নামাজ তোমার কাজা না যায়, যেটা রুখসত দিয়েছে আল্লাহ সেটা তো আমারও দিতে হবে স্যার। এজন্য তোমার যদি এই মাসে যদি নামাজ কাজা না যায়, তোমার একটা গিফট দেবো, এটা কিরণ মালা কটকটি 3 পিস কিনে দেবো, এটা করেন, এটা দেন, এটা আপনার ইবাদতে সব লিখবেন তিনি কে? ছেলেটারে বলো, ছেলেটারে বলেন যে এই মাসে যদি নামাজ কাজা না যায়, তাহলে তোমার জন্য একটা আকর্ষণীয় গিফট আছে, হাদিয়া পুরস্কার দেব। কিন্তু এমন বাবা মাকে যদি জিজ্ঞাসা করি যে কে আছেন যে এমন সন্তানকে এরকম গিফট দেওয়ার, পুরস্কার দেওয়ার কথা বলেছেন, সন্তানকে নামাজি বানাইছেন, একটা বাবা মা খুঁজে পাওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? যেই বাবা মার কলিজায় আল্লাহর গোলামি থাকে না, যেই বাবা মা সন্তানকে আল্লাহর গোলামি বানায় না, গোলামি করতে শেখায় না,
ওই বাবা মার সন্তানও গোলামি করবে করবে না। তার কারণ আল্লাহরে নাফরমানি বানাইছেন, সন্তানটারে নাফরমানি বানাইছেন আপনি, ওই সন্তান আপনাকেও নাফরমানি করবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য সন্তানকে যদি নামাজি বানান, আর বিবিরা নামাজ পড়ে, ঘর যদি নামাজওয়ালা হয়ে যায়, ঘরটাকে জান্নাতি পরিবেশ বানায় দেবেন কে? সিদ্দিকে আকবর নামাজ পড়ার পর মুরাকাবা করার পর আল্লাহর কাছে চাইছে, চাওয়ার পর এবার মসজিদ থেকে বের হয়ে ডাক দে, হে আগন্তুক, তুমি জানতে চাও এই মুহূর্তে জিবরিল কোথায়? শোনো শোনো, আমি 7 আসমান 7 জমি, জান্নাত জাহান্নাম আর 16 কলম সব কিছু তন্নাই তন্নাই করে খুঁজলাম, কিন্তু কোথাও তো জিবরিলকে পাই না। আমার মন বলে তুমি আমার পাশে যে দাঁড়ায় আছো, তুমি হলেন জিবরাইল। আল্লাহু আকবার। দুনিয়া কি সদাকত মে তেরা নাম रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। লম্বা কথা দোস্ত, এই জন্য আমাদের এখন দৌড়াইতে হবে ওই জান্নাতের দিকে। কথা ঠিক কিনা? এই জান্নাতের বাহন অনেকগুলো বাহন, নামাজ একটা বাহন, নামাজের মাধ্যমে ওই জান্নাতে আমাদেরকে যেতে হবে। দোস্ত, নামাজ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ তাআলা বলে, এই জান্নাত আমি মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছি। উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাত মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে যেটা বলেন, আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করবে, যারা মুত্তাকিদের সিফাত হলো 1 নম্বর, তারাই হলো মুত্তাকি। এই মুত্তাকি শেখানোর জন্য, তাকওয়া শেখানোর জন্য আল্লাহ কুরআন নাজিল করেছে। এ মুসলমান, তাকওয়া শেখানোর জন্য আল্লাহ তাআলা রমজান মাস নাজিল করেছেন। রমজান আমাদের জন্য রোজাগুলি ফরজ করেছেন তাকওয়া শেখানোর জন্য। কলিজার যুবক, তাকওয়া নিয়ে যদি কথা বলতে যায় সারা রাত কেটে যাবে, তাকওয়ার ওয়াজ শেষ করা যাবে না। হযরতে আবু বকরের দিকে তাকান, হযরতে আবু বকরের কলিজায় কেমন আল্লাহ তাআলার ভয়। হযরতে ওমরের দিকে তাকাও, হযরতে ওমরের যখন গোসল দেওয়ার পর আল্লাহ পাক তাকায় দেখেন পিঠের ভিতরে বেতের আঘাত। হায় হায়, সবাই আফসোস করে, কি ব্যাপার? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের শরীরে বেতের কেমনে আঘাত আসলো? হায় হায়, কেমন করে এই আঘাতের চিহ্ন আসলো? তার কারণ হযরতে ওমরের শরীরে বেতের আঘাত দেওয়ার মতো দুনিয়া কারোর সাহস নাই। হযরতে ওমরের কোথা থেকে আসলো বেতের আঘাত? ছেলে ডাক দিয়ে বলে, ভাই জানো, বাবার একটা জীবন ডায়েরি আছে, ওই ডায়েরিতে হযরতে ওমর লেখা আছে, হযরতে ওমরের জীবনে যদি একটু আমল কম হয়ে যায়, আল্লাহ আকবার, মনে মনে যদি একটু সন্দেহ কাজ যদি করে ফেলাই, একটু যদি গুনাহ হয়ে যায়, নিজে নিজের বেদ দিয়ে আল্লাহ আকবার আঘাত করে শরীরে, আর ডাক দিয়ে বলে, ওমর তোমার ভিতরে অহংকার ঢুকে গেছে, ওমর তোমার ভিতরে তুমি আর লোভ ঢুকে গেছে, তোমার আজকে আমল কম হয়, আল্লাহ তাআলার ইবাদত কম হয়। কলিজার যুবক, তুমি ফেসবুকের দিকে দৌড়াও, আল্লাহ পারে ইউটিউবের দিকে দৌড়াও, সারা রাত 2টা নাই 3টা নাই ওই ফেসবুক ইউটিউব ইন্টারনেটে নর্তকের নাচ গান দেখিয়া কলিজার যুবক মুরব্বি বাবা কত সময় নষ্ট করেছি। আল্লাহু আকবার, আল্লাহর দিকে দৌড়ানোর সময় আমার হলো না, জান্নাতের দিকে দৌড়ানোর আমার সময় হলো না। মুসলমানের যুবক, আল্লাহু আকবার, জান্নাতে যাওয়ার আর একটা বাহন হলো পিতামাতা। ওই পিতামাতার খিদমত, পিতামাতা যদি নারাজ হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কিন্তু তোমার 40 বছরের হজ আল্লাহ কবুল করে না। মুসলমান আল্লাহর গোলাম, লম্বা ঘটনা। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ আকবার হজের মৌসুমে গেছে। আর মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই রামের পাশে বৈশা বৈশা মনে মনে চিন্তা করতেছে,
গেছে। আর মনে মনে চিন্তা করে বলে, হায় হায়, এই বছর কার হজ কবুল হইল, যদি একটু জানতে পারতাম তাহলে তার কাছে একটু দোয়া নিয়ে আসতে পারতাম। আল্লাহর বান্দা বলে, যদি কার হজ কবুল হয় নাই, যদি জানতে পারতাম তাহলে তার কাছে একটু যে সান্ত্বনা দিতাম। এবছর হজ কবুল হয় নাই তো কি হয়েছে? বলে, সামনে বছর আইছো, তোমার হজ কবুল হবে। আল্লাহর বান্দা ঘুমায়া গেছে, হঠাৎ করে স্বপ্ন দেখে, আল্লাহর বান্দা, কার হজ কবুল হইল আর কার হজ কবুল হইল না এইটা তোমার দেখার বিষয় নয়, তোমার হজ কবুল হয়েছে কিনা তুমি এটা চিন্তা করো। মালিক ইবনে দিনার বলে, যদি একটু জানতে পারতাম তাহলে ভালো হতো। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, শোনো, এই বছর সবার হজ কবুল হয়েছে, তবে একজনের হজ কবুল হয় নাই। মালিক ইবনে দিনার বলে, কিছে নাম? বলে, বাগদাদি তার বাড়ি, বলক শহরে বসবাস করে, নাম তার মোহাম্মদ বিন হারুন আল বলকি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর বলক শহরে বাস করে, তার হজ আল্লাহ কবুল করে নাই। শুধু তাই নয়, একটা বছর আর 2টা বছর না, 40 বছর ধরে হজ করে, কিন্তু আল্লাহ তাআলা তার হজ কবুল করে না। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি টনক নড়ে গেছে, কি ব্যাপার, কেন তার হজ কবুল হয় নাই? তথ্য সংগ্রহ করা দরকার। আল্লাহর বান্দা এবার দৌড়াইছে, বিভিন্ন তাবুতে ঘোরাঘুরি করে, কোথায় বলক শহরের তাবু আছে কিনা। বলে, না না, সামনে যাও সামনে যাও। যাইতে যাইতে এভাবে যে একটা বলক শহরে একটা তাবু পাইছে। সালাম দিছে, ভাই কে? কয়, আমি মালিক ইবনে দিনার, আমি একজন আগন্তুক। এটা কি বলক শহরের তাবু? বলে, হ্যাঁ। বলে, কাকে চান? কয়, আমি একজনকে খুঁজতে আইছি, নাম তার মোহাম্মদ বিন হারুন আল বলকি রহমতুল্লাহ আলাইহি। হারুন আল বলকি ডাক দে, বলে, কেন তাকে খুঁজেন? সে তো বিরাট বড় আল্লাহওয়ালা, 40 বছর ধরে হজ করে, দান সদকা খুব বেশি বেশি করে, দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় আল্লাহর দরবারে কাঁদে, তাহাজ্জুদ তার কোনোদিন ছোটে না। এখনো যদি দেখেন, তাকায়া দেখবেন, সে এখনো পর্যন্ত আল্লাহর দরবারে শুধু কান্না করে, কান্না। মালিক ইবনে দিনার বলে, কি ব্যাপার? স্বপ্নে শুনলাম তার হজ কবুল হয় নাই, কিন্তু এখনো শুনি তার মতো বুজুর্গ আল্লাহওয়ালা বলক শহরে আর কেউ নাই। ভিতরে কোনো ঘাবলা আছে? সমাজের ভিতরে অনেক মানুষ পাইবেন, দেখবেন খায় দায়, সাদা কাপড় নিয়ে ঘুরে ফিরে, কিন্তু ভিতরে তার কলিজাটা কেটে যায়, ভিতরে অনেক ব্যথা, ভিতরের খবর কেউ জানে না। জানেন তিনি কে? আরে মুসলমান! মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, কোথায় সে বুজুর্গ, একটু সাক্ষাৎ করতে চায়। বলে, জাবালে আবু কুবাইসের ওখানে আছে, ওখানে গেলে আপনি তাকে পাইবেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি দৌড়ায় সেখানে গেছে, যে দেখে একজন বান্দা, তার ডান হাতটা নাই, আল্লাহ বাম হাতে এভাবে ঝোলানো, বালির ভিতরে গড়াগড়ি খায়। একবার আল্লাহ করে আল্লাহর দিকে হাত তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, মালিক, ওগো আসমানের মালিক আল্লাহ, আমি সারা দুনিয়াতে আপনার অনেক বান্দা আছে, তবে আল্লাহ আপনার দরবার ছাড়া আমার কোনো দরবার নাই। ও মালিক, আপনি যদি ফিরে দেন, আমার হাত পাতার মতো আর কোনো দরজা নেই রে মালিক। এইভাবে কান্না করতেছে। মালিক ইবনে দিনার পিছন থেকে সালাম দেয়, সালামের জবাব দিয়ে পিছনে তাকায় বলে, কি ভাই আপনি কি? বলে, আমি হলাম মালিক ইবনে দিনার। বলে, কেন ডাকছো? বলে, একটু জানতে চাই, আল্লাহ করে আপনার নামটা কি? মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে, ও ভাই আপনার নাম কি? বলে, মোহাম্মদ বিন হারুন। বলে, আপনার নামটা কে রেখেছে? ওই আমার নামটা রেখেছে আমার মা। বলে, ও মালিক, ও মোহাম্মদ বিন হারুন আল বলখি, এখানে জাবালে আবু কুবাইস বসে কান্না করো,
তোমার কি খবর আছে এবছর সবার হজ কবুল হয়েছে, কিন্তু মুহাম্মদ বিন হারুন আল বলকির হজ আল্লাহ কবুল করে নাই। যখন নিজের চোখের সামনে নিজের কানে এই কথা শুনেছে, সাথে সাথে মাটির ভিতরে দেবে যাওয়ার মতো মা মুহাম্মদ বিন হারুন আল বলকি মাটিতে বসে গেছে। ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ বিন হারুন আল বলকি, বলো তোমার কেন হজ কবুল হইল না, কারণটা কি জানতে চায়। চোখের পানি ছেড়ে দিয়ে ফুফায় ফুফায় কাঁদে। ডাক দিয়ে বলে, গো আল্লাহর ওলি, আমার জীবনের এমন বড় একটা ব্ল্যাক অধ্যায়, আমার জীবনের একটা কালো অধ্যায়, যা আমার জবানে ভাষায় ব্যক্ত করা আমার দ্বারা সম্ভব না। তবে আপনার মতো ওয়ালায়াত প্রাপ্ত বুজুর্গ, আপনার সাথে বলা ছাড়া আমার কোনো উপায় নাই। মালিক ইবনে দিনার বলে, কি ঘটনা বলো। মুহাম্মদ বিন হারুন বলল, আমি একজন যুবক, আমার বাবাকে আমি জন্মের আগে হারাইছি, এক মায়ের এক সন্তান। আমার মা আমার দিকে তাকাইয়া নতুন বিবাহ করে নাই। মুহাম্মদ বিন হারুনের চোখ বিবি পানি ঝরে, আর ডাক দিয়ে বলে, আমি যুবক এমন একজন সঙ্গের সাথে পেয়ে আল্লাহ আকবার নিশাগ্রস্ত হয়ে গেছি। আরে কলিজার যুবক, আজকে তোমার জবানটা আল্লাহ পাক বানাইছে, এই পাক জবান দিয়া যুবক তুমি নিশা করো, জুতার আটা সলিসুন খাইয়া, নাপাক জিনিস মদ তারি খাইয়া তুমি তোমার এই পাক জবানটারে নাপাক বানাও। নিশাগ্রস্ত অবস্থায় মুহাম্মদ বিন হারুন আল বলকি বলেন, একদিন ঘটনা কি ঘটে গেল, শাবানের শেষ দিন, রমজানের প্রথম তারাবির দিন, আমি নামাজ আল্লাহু আকবার নিশাগ্রস্ত অবস্থায়, নিশায় বিভোর আমি আসলাম, ঘরের ভিতরে প্রবেশ করব, হঠাৎ করে মাকে দেখি, মা বারান্দায় বসে বসে যায় নামাজে তাসবিহ টিপতেছে। আল্লাহর বান্দা এইবার আমাকে দেখে মা আমাকে তিরস্কার করে ধিক্কার দিয়ে বলে, এরে হারুন, দুনিয়ার সব মানুষগুলো তারাবির নামাজে রমাদানের আনন্দে বিভোর, আর তুমি তোমার মতো কুলাঙ্গার সন্তান, তুমি মদ পানে বিভোর। আরে হারুন, তোর মতো কুলাঙ্গার সন্তান আমি বুকে ধারণ করে বড় ভুল করেছি রে হারুন। তোর মতো কুলাঙ্গার সন্তান যেন আর কোনো মা প্রসাব না করে। হারুন এই কথাটা শুনবার পর আল্লাহু আকবার ওই হাত দ্বারা বৃদ্ধ মাকে একটা জোরে থাপ্পড় দিয়ে দিছে। থাপ্পড় দেওয়ার সাথে সাথে মা নিচে পড়ে গেছে। মা পড়ে চলের ভিতরে হাত বুলায় আর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওরে হারুন, তোমার হাতটা আজকে বড় শক্ত হয়ে গেছে, তোমার ওই হাতে তুমি লোকমা তুলে তুলে খাইতে পারতা না। আমি মা তোমার শরীরে মুখের ভিতরে লোকমা তুলে তুলে দিতাম। আজকে হারুন তোমার হাতটা বড় শক্ত হয়ে গেছে রে হারুন, তবু তো কুলাঙ্গার সন্তানের জন্য আমি মা আমার জীবন যৌবন শেষ করেছি। হারুন আল বলকি আল্লাহু আকবার এইবার বলে, আমার নিশয় বিভোর, আমার মিজাজটা খারাপ হয়ে গেল। মাকে পাঞ্জা করে ধরিয়া, আমার বাড়ির সামনে ছিল একটা চুলা, এখানে গম সিদ্ধ করতাম, বড় চুলা, দাও দাও করে আগুন জ্বলে। মাকে ধরিয়া আমি আমার মাটারে হালকা পাতলা মাও চিকন মাটারে আমি ওই চুলার ভিতরে ফেলাই দিয়েছি। ফালাই দেওয়ার সাথে সাথে আমার মা আসমানের দিকে তাকাইয়া আল্লাহরে ডাক দিয়ে বলে, ওসমানের বাড়ি, ও জমিনের মালিক আল্লাহ, আসমানের নিচে জমিনের উপর তুমি ছাড়া আমার আর কেউ নাই।
আবার একটা মাত্র সন্তান, ওই সন্তানের দিকে তাকাই আমি মা কোনদিন বিবাহ বসলাম না। ও আল্লাহ, আপনি ছাড়া আমার আর কেউ না। আমার মা কালিমা পড়তে পড়তে আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল। আমার ঘর থেকে আবার বিবি ধরে এসে আবার ধাক্কাইতে ধাক্কাইতে ঘরের ভিতরে নিয়ে গেল। আল্লাহ করে চিটকিনটা লাগায় দিল। সাহারের সময় বিবি আমাকে তিরস্কার করে বলল, তোমার মতো কুলাঙ্গার স্বামী, কেমন সন্তান তুমি নিজের মাকে চুলার ভিতরে জ্বালায় মারলা। বলে আমার নিশা কেটে গেল। আমি ওই সময় চুলার পাশে যাইয়া দেখি আমার মা চুলার ভিতরে পোড়া রুটির মতো কালো কাকের মতো পড়ে রয়েছে, কালো কাকের মতো পড়ে রয়েছে। হায় হায়, এই অবস্থা দেখে আমি আমার হাতটারে পাশে কুড়াল ছিল কাইটা ডিসকানেক্ট করে ফেলাইছি। ঘরে ৮,০০০ স্বর্ণ মুদ্রা ছিল, সব আল্লাহর রাস্তায় দান করেছি। সেই থেকে আজ পর্যন্ত ৪০ বছর ধরে হজ করি, আল্লাহ আকবার দিনে রোজা রাখি, রাতে তাহাজ্জুদ করি। আমি যখন লাব্বাইকের আওয়াজ দিই, কে যেন আমাকে বলে লা লাব্বাইক লা লাব্বাইক, কুলাঙ্গার তোর লাব্বাইক আল্লাহ কবুল করবে না। আল্লাহু আকবার। রে মুসলমান, এখানে অনেক আছে নিজের বাবার লাশটারে কবরে নামাইছে, মার লাশটারে কবরে নামাইছে। আল্লাহ করে মা বাবার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে না। যাহা কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝে মনে কইরো না যে পাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। অনেকে বাবার লাশটারে কবরে নামাইছেন, ওই বাবা মা খেয়ে না খেয়ে আমাকে লালন পালন করেছে। অনেকে ঘর বাড়ি বানাই থুয়ে চলে গেছে খালি হাতে। আল্লাহ আকবার। আল্লাহ তাআলা বলে মুত্তাকিদের সিফাত ১ নম্বরে আল্লাহ জিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করে, সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। মায়ের জন্য বাবার জন্য কলিজার যুবক, আল্লাহ আকবার, বাবা দানের ইসালে সব করার জন্য আজকে ইসালে সব মাহফিল। যাদের মা নাই বাবা নাই দাদা দাদির আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চলে গেছে, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ করে মসজিদের জন্য একটু দেখতে চায়। একজন দেখবে হাত জায়গায় দেবেন হুজুর আমি ১০টা হাজার টাকা, ২০টা হাজার টাকা। একজন হাতটা জায়গায় দেবেন হুজুর ৫টা হাজার টাকা। আর বান্দা ১১৪টা সূরা আছে, ১১৪ জন দেখতে চায়, ১টা ১০০০ করে টাকা, ৩০ জন দেখতে চায়।